এই 3টা আলু আধা কেজি চাই লইব। হ্যাঁ এই যে গোলামান এটি কি কেমনি খাওয়ামু এটি কি হইব? আরে তো কথার কাম নাই নিয়ে রানছাই আল্লাহ আমাদের সাথে লইছে তো খাল তুই এরা দেহ করে কি মুরগি ব্যাপারই আইতাছে। কি কি ঘটনা? এই হ্যাঁ তুমি হাতটা থেকে টাকা পয়সা আনছিলে হ্যাঁ কবে আবার? মাঝে যে ডাহানি দিলাম সেই সময় 10,000 টানছিলাম আইতেছে হ্যাঁ আরে হালা করলে কিন্তু বাথরুমটা খাইতাম আপনাদের আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমনে বলা থাকতে দিলেন আপনি? 5,000 টাকা দিবেন, আগে টাকা লয় খবর নাই আপনার, এখন আবার আইছেন দোকানের সামনে। ভাই দিয়ে দেবো, আমি তো ওটা মারতাম না এই সাইল কত করে এটা 70 টাকা কেজি, আর এটা 50। ভাই এটা তাজা কিন্তু সাইল কোনো তো নতুন করে আমি বাইরে করতাম না ভাই করলে বিশ্বাস করতে না। আচ্ছা 2 দিন দুই আমার ওরা না করলে কি করবো, আমি কি করতাম ওরা, আমি তো বানাতাম পারি না। ভাই এত তো ওই ভাই নেন আধা কেজি সাইলের তেল ভাই আপনি আমার আধা কেজি সাইল নতুন করে আবার ভাই কিভাবে বেচবো? দেন দিলাম ভাই ডিম কত আলি আবার কি ডিম চালু লিয়ে যান, তো চালু লিয়ে যান গা আচ্ছা তো দেন তো চালু খবর নাই। কালকে তো দেখতেতাম না আমার তো 15-16 দিন পরে দেওয়া লাগবে। এ কি গনি রে আমরা কালকে দিবেন টিয়া, বললি কি কালকে দেওয়া যাবে ভাই? কম তো 15 দিন পরে দিব। কালকে আমি টিয়া লাগে বাদ যাবো। বাইর গেলে চা হয়ে যাবে 15 দিন পরে দেন। এ আজগর আলী বাড়ি আছে? আজগর আলী, এ আজগর আলী বাড়িতে আছে? আজগর আলী কোথায়? হ্যাঁ তো বাড়িতে নাই। বাড়িতে নাই? আমার 30,000 টাকা আছে, আজ 6 মাস হয়েছে। আমার টাকা কই? আমার টাকাটা কই? আমার টাকা দাও না, কথা টাকা যদি না দাও তো বাড়ি ঘর কমাই সব চেতা বেতা করলাম। ভাই এত রাগ করতাম না রাগ করতাম না, করতাম 6 মাস হয়েছে, টাকা দাও না, খবর নাকি কে লাগি? আচ্ছা বাড়িতে আই আমার টাকাটা কই? ভাই ভাই গেলাই তো আনালি তো ঘর দুয়ার গেল সব কমাইলাম আমি। ভাই ভালো তো কই গেলাম, মেরে দাঁড়াই দেন ভাই সহ্য করছেন একটু? না। সহ্য আর করতাম না, 6 মাস হচ্ছে কি সহ্য করতাম? আমি কি বাড়ি লাগে সহ্য করতাম? টাকা আনতে 6 মাস ধরে দিয়ে একটা পয়সা অনুদান খবর নাই যা কি লাগে? এই আজ না কাল্লা কাল্লা না বসু দিন দিব এমন কই গেলে টাকাটা কই? ভাই ভাই গেলাই তো আমি কই গেলাম। ভাই এত গরম হইলে চলবো? আমি আইও খাই, হ্যাঁ আইলে আমি এটা কই আরে বালা করে বুঝা যাত আপনি টেড়া দিয়ে দেয়। আমি গরম হই, আমি আর একদিনও সহ্য করতাম না। আমি গরম লোক, সব সময় গরম থাকবো। আমার টাকাটা কোন ভাই ভাই দিত, তুই না দেয় তোর খবর আছে। কোবাই সেদা ব্যথা করার মগর আজ গেলে তো সহ্য করতেছি না। হ্যাঁ তা আয় তো ভাই ঘুরাইতে কই সবই আয় দেখ কেন রে বলা। হ্যাঁ রে ভাই ভাই করেন না, টাকা দিল কই দিলাম মনে পড়ে বুঝায় এ পাবি না না দেখ কেন না টাকা কেন চাইবে। আমার হইছে যত জ্বালা, এত জ্বালা যন্ত্রণা সহ্য করলেন না।
সকালে ভাইয়া একজন রাগারাগি করে গেছে পাগলাম করে বুঝতে গেছে এত জ্বালা যন্ত্রণা আর সহ্য করবেন না আরে কি হয়েছে তোমার রামদুম করতেছ করে হ্যালো নিয়ে রান খিদে লাগছে ফেটো মুখ লাগছে খামু এই 3টা আলু আধা কেজি চাই লইব হ্যাঁ এই যে গোলামান এটি কি কেমনে খাওয়ামু এটি কি হইব আরে তো কথার কাম নাই নিয়ে রান চাই আমাদের সাথে লইছে তোর খেল তুই ওইরা দেহ করে কি এই মাগি এই তুই এডি রান ফুলা মারলে এত চিন্তা করে লাভ নাই বুঝছ আগে আমি খাইয়ে লই আমি বাঁচলে ঘরে তেনা কামাই করে না খাওয়াই তার মুখ দোয়ানো ভাষা যাচ্ছে মানা কইলে খালি দিয়ে দেয় না কত বেগার থেকে রাজ্যের চাইলামছি 3টা আলু দিছে ফ্রিতে একালি আন্ডা চাইছিলাম দিচ্ছে না তুই রাখ খাইয়া পরে দাম মনে আবার চিন্তা ভাবনা করবো না এত দেমাক যাইস না বুঝছ গেল ইয়ে করে দিয়ে দেয় টিয়া বচ্চা বুঝে না তার হয় না তাড়াতাড়ি রান আমি আত্মুখ দিই নাইলে বুঝবি না এটা হ্যাঁ না তোরে আজকে আমি রান দেখাওয়াইয়া থুইয়া হিয়ার ভরা আমি আজকে হোলাবান থুইয়া তোরে না থুইয়া ইয়ার তোর রূপে দিয়া হোলাবান ওরা আমি যাম গো আমার বাপের বাগ তুই এলা তোর হোলাবান লইয়া এই ডিসাইল কেমনে এই আইনা তুই হোলাবান খাওয়া ভালো তুই কেমনে কি করস এটা তোরটা তুই দেইছ যা আমি দেইছ নাকি হ্যাঁ দা হুন পাগলামন টইয়া গেছিল পাগলামন টইয়া কইয়া গেছে এই বাড়ি ঘর বলে সব বলে কুবাই কেটে লাগবো আর বাপের কাম এত বাড়ি ঘর কেটে লাইব কইলে হইব পানি বেলা দেয় দিমু এই তুই ধ্যান তো দিতি নাকি হ্যাঁ তুই ধ্যান দিতে টাকা মানছে কে লাগে ঘর বাড়ি বানতো আরে না করতে দিতাম না পানি বেলা দিব আর কথা হইবা হ্যাঁ টিয়াছি আচ্ছা সময় বই হাদা বুঝ জানলি না যে আমার বউরে যাই বিরক্ত করবো হ্যাঁ আমার যে মানছে বিরক্ত করে খেরে আমি তো সহ্য করতাম আমি একটু সহ্য করতাম না তুই সরতে সব 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 আগাল দা আমার লগে আমি কি উদাতে পেরেছি কে দিলাম নইলে দিমুটা রাগ দেখায় কেরে হাতারে বইরা রাখা তুই তো হইছে এত বড় করে বলছে বিট কাটে হ্যাঁ এই তুই তোমার শিয়াই দিছে তোমার বাড়িতে বুঝছো ফিস কাটা না পর্যন্ত শিখছে না খেরে ডলা দিলে কি শুরু হইতো না ও ডলা দিলে শুরু হইব তোমার সিপলে কি তুমি চিউন হইবা আদাইরা সব কানের মধ্যে খালি উল্লাপাল্লা কথা কয় শান্তি নাই কোনো কইয়া হ তুমি আমার কত শান্তিতে রাখছ আমি যে শান্তিটা আছি গো শান্তি হইতো আজগা এই অবস্থা কম খাওয়াইছি না জীবনে এমনি আমি রেনু পড়ছি না বুঝছো খাওয়াইও মাঝে মাঝে সে তুই টেনে এই তুই হুমানে কোয়া শুরু করিস আলুর ভর্তাটা ভাত খাওয়ান লাগে আগে বালা বালা খাই বেরো আজগা খালুর ভর্তা খাওয়ান লাগে তুমি আমারে খাওয়াইতে খাওয়াইতে শেষ করছো তোমার মার লাগে শেষ হয়েছে তোমার মার কি তেলাকে টেহা গেছে চিকিৎসা করতে করতে এইটা কেটা জানে আল্লাহ যায় মায়েরে এত বড় ওষুধ দিয়ে তুইব ক্যান্সার হইব না শোনা খাও খাও যদি জানতাম তোর আগে ডাক্তার খাও দেখাইতাম খাও খাও সব হইলো কিসমত বুঝছো আর দু বাবা পানি দাও আরে হাত দুটো সেইটি কই খেলা তুই অন না হ্যাঁ কেন খেলা ব্যাগটা হুমানে বই খাইয়া গেলে ভালো আসছিলে খাই গেল হ্যাঁ আর দুই পানি দাও মাদের সাথে বালা করে লেখাপড়া করিস বুঝছো কায়দা শেষ হয়েছে ন আর কতদিন লাগবে শেষ হইতে আরে আর অনেক দিন লাগবে আলা খাও আগে রুইত মাছ হইলে মজা লাগবে না আলুর ভর্তই গরুর গোস্তের তো বেশি স্বাদ লাগে বিসমিল্লাহ অল্প করে লো এনতে লয়ে লুটটুনি ভর্তাটা স্বাদ হয়েছে আর যদি সরিষার তেল দিতে একটা সরিষার তেল একটুও নাই একটুও নাই সরিষা তো দিয়েছে মানে এমবই ভালো মজা লাগে মহিষ দে
মুজ খাই গিস মুজ খায়া ওই মুজ দিয়ে খাওয়া লাগবো বালা বালা আর খাইতে পারতি না বাবা বুঝছ সব কিছু তোর মাদ্রাসাত কি দেখাস মুরগি ব্যাপার আইতেছে কি কি ঘটনা এই হ্যাঁ তুমি একটা থেকে টাকা পয়সা আনছিলে হ্যাঁ কবে আবার মাঝে যে দাহানি দিলাম সেই সময় তো টানছিলাম আইতেছে হ্যাঁ আরে খালা করলে গেছো ভাত কোনটা খাইছিলাম আপনাদের হ্যাঁ ভাবি আজগর ভাই কই হ্যাঁ তো ভাই বাড়িত না কই গেল আমার টেয়ারা দেওয়ানো দিল না এই যে আপনার হরির অপারেশনের সময়টা যে নিছে 10,000 করা নোটগুলো গুন্না গুন্না দিছি আজকে কয়দিন হয়েছে 6 মাস হয়েছে না টেয়ারা দেওয়ানো দিল না এটা কাম টেয়া কি গাছের গোড়া ঝুঁকি দিলে টেয়া পারে না আমার মুরগি টেয়া পারে বাপ তো ঠিকই খাইতেছেন তো আমার টেয়া দিলে সমস্যা কি বাসা পাওয়া যায় না বাজারও যায় না কোনো কারণ কিছু করে না আচ্ছা ভাই এটা আমি আইলে কম না জিগা মনে জিগা মনে না আপনি আইলে কইবেন আমার টেয়াটা বাজারে লয়ে যাইতো বুঝছেন না কানাডা কথা যায় না আপনাকে না ভাই হুনতাছি কোন আমি আপনি বানাদার আপনি তো দুই কথা কইলেন নই এখন ভাই আমি আর কমনে বাড়ি তাইলে তো ভাই আপনি হন যান আপনার জিনিস নাই আপনার বাবার বাড়িতে আপনার কিছু দিছে না হেঁটে বেঁচে দিত কন জিনিসপত্র করতে পারি না আছে একটা সব হয়ে দেখে মার চিকিৎসার মাঝে সব গেছে না আর মার চিকিৎসার মাঝে খালি এনতে আনছে হেনতে আনছে আমার জিনিসপত্র কি কোনো কিছু রাখছে আমার কোনো কিছু রাখছে ভাই কিচ্ছুই রাখছে না যেমন পারেন আপনি আজকের বাইরে বুঝাইয়া আমার দোকানে ভাড়াইবেন আচ্ছা ভাই বুঝছেন আর নাইলে কিন্তু দেন আর নাইলে কিন্তু আমি ফিট মোড়া বান্ধা কিন্তু লয়ে যাবো আমি কিন্তু ভোলামান বাড়াবো আচ্ছা ভাই এতনার ওরা দরকার কিন্তু আমার কিছু করতেন না আচ্ছা এতনার দরকার হইতো না ভাই ঝামেলা করেন না আমি এর বুঝাই কম না ভাই সন্ধ্যার সময় ভাড়াইবেন আজকা আচ্ছা আচ্ছা ভাই ঝামেলার মাঝে যে পড়ছি আমি আমার জ্বালা যন্ত্রণায় আমি আর শান্তি পাইলাম না কোনো বাইরে ভাই এতক্ষণ লাগলো আপনার লেগে তো দাঁড়াই দিছি এত লাগে নাকি ইয়া করছে জামও ভরেছিলাম গা দেন গাড়ি দেন গাড়িটা ঠিক আছে তো হ্যাঁ ভাই কোনো আমার কাম নাই। ঠকায় না আমি গরিব মানুষ ভাই একটা গাড়ি কিনবো ভাই যদি ভালো হয় তাহলে ভাই ভালো আর যদি খারাপ হয় তাহলে তো ভাই আমার কপাল নিতে নামবে ঠিক আছে ভাই ব্যাটারি দেওয়া যায় ভালোই নতুন ব্যাটারি তুলছেন ঠিক আছে সব কমপ্লিট এক চার্জে চালাইবেন এক চার্জে 1700-1800 টাকা আইব তাহলে তো ভাই সুন্দর এক হাজার আমি চাইতেছি 1000 গাড়ি হবে ভাই কেমনে কি বিষয়টা বিষয়টা আপনার গাড়ি পছন্দ হয়েছে ভাই গাড়ি পছন্দ হয়েছে কয় টাকা বেচবেন গাড়ি আপনি বলেন। পছন্দ হলে 26,000 টাকা দেন ভাই এত টাকা ভাই কমায় রাখেন এত টাকা নি রিস্কা এটা একটা রিস্ক আছে আমারে দেখে টাকা দিবেন ভাই আমার জিনিস দেখে টাকা দিবেন হবে কত দিমু ঠিক করে রাখুন আমি ভাই 500 টাকা কম দেন টিয়া পাইবেন ভাই একবারে 19,000 টাকা হবে 9,000 নেন আর 10,000 টাকা মিন্টু ভাইয়ের দোকান থেকে নিয়ে যাবেন বিকালবেলা 19,000 টাকা হলে ভাই কম হয়ে যায় কেন ভাই না ভাই একবারে আমরা যেটা কইছেন সেইটাই দিয়ে দিমু একবারে কোনো কম দিতাম না আচ্ছা যাক আপনার দাও থাক আমার দাও থাক আপনি 20,000 টাকা দেন 20,000 না ভাই এই যে 19,000 টাকা দিতাছি গন্যা একবারে যেইভাবে দিতাছি এইভাবেই নিবেন আর কোনো কথা বলবেন না ইয়ার মধ্যে আর কোনো কথা চলে না এই যে নেন টাকা নেন এলো কত দিচ্ছেন 9,000 না 9,000 আর আমি 10,000 টাকা মিন্টু ভাইয়ের দোকান থেকে বিকালবেলা নিয়ে যাবেন আসরত
আজকালে আসর নামাজের পরে পরে আসরের পরে দেয় সমস্যা নেই কা। আমি এটা আমার মনে করি আমি নিয়ে দেবেন মিন্টু ভাই জনকে। আর আমি তো আমার ভাই, আমি তো আমার চিনেনি, এমন না যেমন না চিনে। ভাই ইয়া করেন না আবার না দেখেন ঘুরে বিকালে যাবেন। ইনশাল্লাহ দিয়ে দিব। আমার খুব দরকারে কিন্তু ইনশাল্লাহ ভাই, বুঝছেন? ইনশাল্লাহ আচ্ছা দিয়ে যান দিব বিকালে। যান যান ভাই যান। চালাই যাবেন ভাই আরামে। ঠিক আছে ভাই, ভালো হইলে তো ভাই ভালো, না হইলে তো খারাপ জায়গা ভাই। তোলে আচ্ছা, নতুন গাড়ি নিছি। আরে রিক্সার বাগান আলো দিয়ে যেতেছে কি হয়েছে করো কে রে? এখনো রিক্সার বাগান আলো দিয়ে যেতেছে। আইলে কইবা 3 দিন ধরে বাইতে না। ওই না তো আজগরের খবর কি? ভাই 3 দিন ধরে আজ কই ঘুরে গারে থাকে, 3 দিন ধরে বাইত হইতে মনে খাই না। 3 দিন ধরে বাইতে না, আর 100 তার রিস্কার জমা দেয় না, রিস্কা গেড়ে দেয় না। আজগরে কি বাইক কি পয়সা দেয় না? না তেমন তো মনে করেন একটু কম কম ওই বাজার হতায় আনে তো আনে না কিছু কিছু আর কি। শোনেন, আজকের ভিত্তে আমার রিস্কা কইবেন নিয়া সন্ধ্যার আগে গ্যারেজে বুঝাই দিত, আর আমার টাকাটা হিসাব নিকাশ কইরা পুরা টাকাটা কেমন নিয়ে যেত। কি কইছি? আচ্ছা ঠিক আছে আই হোক বাড়ি আমি দেখি কেমন। আমি কিন্তু খবর একটা পাইছি, রিস্কাটা মনে হয় বেচ চালাইছে। না ভাই এইটা কি করবো, এইটা আমি বিশ্বাস করি না ভাই। হ্যাঁ লগে আমি যতই 2-3 দিন ধরে হয়তো তাহার কোনো কামে কাজে দৌড়বারে কোনো কিছু দরকার আছে, কোনো বাউসাও করতে আছে, কিন্তু রিস্কে আপনার বেচা লাগবো এটা আমি বিশ্বাস করি না। আমি আর লোক ঘর সংসার করি, গোলামান আছে, এটা আমি বিশ্বাস করি না ভাই। এত খারাপ না। ঠিক আছে আপনার কথা, আমি সন্ধ্যার সময় রিস্কা যদি বুঝ ভাই, আর আমার টিয়া সম্পূর্ণ টিয়া, তো আপনারটাই সঠিক। তাহলে যে একটাই আমি শুনছি রিস্কাটা নষ্ট করে গেছে, তাহলে মনে হয় হ্যাডটাই মিথ্যা। তো আমি গেলাম গা, আমার রিস্কাটা করে সন্ধ্যা গেলে তাহলে কিন্তু আমার আবারও কইলা দিতেছি খবর কিন্তু আছে আজ করে। আপনার রাস্তা পানি নাই ইমোশন মানুষের তাই কোথায় দি হাত দিন না। এমন হলে কেমনি চলবো আর কয়দিন? এই যে ঘর চাল নাই ডাল নাই কোনো কিছু নাই, বলা মানে রাইয়া খাওয়ামু রান্নু চাইলেও বাজাও। চিন্তা করো না, আমি যাইতেছি, চালের ব্যবস্থা করতেছি। আচ্ছা যাও। তার শেষে অভাবই ছিল না স্যার, তার মার ক্যান্সার ছিল, ক্যান্সারে স্যার একটু অভাব হয়ে গেছে। আগে এই ধরনের ছিল না স্যার, স্যার পয়সা করেছিল স্যার অনেক। স্যার এটাই স্যার আজকের স্যার ভাই স্যার এবারে হ্যাঁ স্যার। বাড়ি থেকে আসো, দরজা খোলো, দরজা খোলো বাড়ি থেকে। এটা হচ্ছে আজকের স্যার ভাই। স্যার আপনারা? আজকে এলি কোথায়? স্যার স্যার বাড়িতে নেই তো স্যার। বাড়িতে নাই? না স্যার। দেখে আপনি একটু চাবেন তো, আপনি চাবেন। এই শালা ওঠ। স্যার আপনারা আমরা চাই বাইরে। সাইডে বন্ধ। স্যার 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 আমার স্বামী কি অপরাধ তারা কেড়ে ধরছেন? চুপ বেড়ি, তোমার স্বামীর নামে অনেক মামলা আছে। না স্যার, না স্যার, ছাড়তে পারবেন না স্যার। না না না, তারা ছাড়া যাবে না না। স্যার, না স্যার, হ্যাঁ নিয়ে গেলে আমি ফুটতে বয়ে যাবো স্যার। বহুত কষ্ট হচ্ছে স্যার আমার। তুমি পুতে বসে থাকলে আমাদের দেখার পাবে না। স্যার ছেড়ে দেন স্যার। স্যার হ্যাঁ চুপ বেটি। রাস্তা বয়ে যাবো স্যার।
স্যার রাস্তা দুই তুমি থামো। 4-5টা মামলা মুড়িগুলার টাকা এবারে গাড়ি বিক্রি করে খাইয়ে ফেলাইছে। শোনেন, আপনি আমার পুলিশরা ধরাই দিলে কি আপনার গাড়ি ফেরত পাইবেন? আপনি আমার সাইডে দেন, আমি আপনার গাড়ি যে কোনো বাইরে ফেরত আইলে দেব। হ্যাঁ চল শালা চল। না স্যার চল না স্যার নিয়েন না স্যার হ্যাঁ বেরি শোনো, থানায় যাইয়া 14 শিখের ভাত খাবি, তারপর বুঝবি। স্যার স্যার আমার 2 মিনিট সময় দেন, আমি আমার বোর্ডের লোকের 2 কিসের আবার 2 মিনিট সময়?